2 নম্বরের অঙ্কগুলো করব। যোগফল নির্ণয় করো বলেছে। 1 নম্বর কি বলেছে? +9 +2 এই দুটোকে যোগ করতে হবে। দেখো কীভাবে অঙ্কটা করা যায়। তাহলে +9 +2 যেহেতু যোগ করতে বলছে, মাঝখানে যোগ চিহ্ন আছে, তাহলে এখানে দেখো এই +9 এই +9 বসে গেল। এই যেখানে দেখতে পাচ্ছ প্লাস, এখানে ইন্টু প্লাস, অর্থাৎ প্লাস ইন্টু প্লাসে এখানে চিহ্নটা হয়ে গেল +2। তো দুটোই যেহেতু যোগ হয়ে গেল, তাহলে দুটো যোগ করলে 9 আর 2 যোগ করলে হবে 11। তো তোমাদেরকে বলে রাখে একটা সূত্র, এটা মনে রাখবে। সূত্রটা হচ্ছে গুণ ও ভাগের ক্ষেত্রে গুণ ও ভাগের সূত্রটা কি? যে মাইনাস ইন্টু মাইনাস থাকলে সমান সমান হবে প্লাস হয়ে যাবে, প্লাস ইন্টু মাইনাস থাকলে সমান সমান হবে মাইনাস, আর মাইনাস ইন্টু প্লাস থাকলে হবে মাইনাস, প্লাস ইন্টু প্লাস থাকলে হবে প্লাস। এই সূত্রটা তোমাদেরকে মনে রাখলে হবে। দেখেন আরেকবার, মাইনাস ইন্টু মাইনাস হবে প্লাস, প্লাস ইন্টু মাইনাস হবে মাইনাস, মাইনাস ইন্টু প্লাস হবে মাইনাস, প্লাস ইন্টু প্লাস হবে প্লাস। এই সূত্রের উপর অঙ্কগুলো হবে। দেখো 1 নম্বর হয়ে গেল। 2 নম্বর কী বলতে দেখো, +11 প্লাস তারপরে ইন্টু দিয়ে +5 লেখা আছে। তাহলে কি হলো, এটা যেহেতু 11 প্লাস, তাই 11 প্লাস বসে গেল, প্লাস ইন্টু প্লাস হয়ে গেল, কী বললাম প্লাস। এই দেখো সূত্রটা, এই যেখানে লিখে আছে প্লাস ইন্টু প্লাসে হয়ে গেল প্লাস, তাই মাঝখানে হয়ে গেলো প্লাস 11 আর 5 যোগ করলে হলো 16। 3 নম্বর অঙ্ক কী বলেছে দেখো, +27 আছে, এখানে মাঝখানে প্লাস আর ব্র্যাকেট দিয়ে -11, তাহলে দেখো +27 বসে গেল, তাহলে প্লাস ইন্টু মাইনাস হয়ে গেল -11। তাহলে এবার দেখো যোগ বিয়োগের সূত্র, যেটা বড় সংখ্যা তার চিহ্ন বসবে। +27 আছে, 27 থেকে -11 বাদ দিতে হবে। 27 থেকে যেহেতু 27-এর চিহ্নটা বড়, তাই প্লাস চিহ্ন বসলো এবং 27 থেকে 11 বাদ গেল, তাহলে হলো উত্তর 16। 4 নম্বর অঙ্কটা দেখো, -25 আছে, প্লাস +6 আছে, তাহলে -25 এখানে বসে গেল, প্লাস ইন্টু প্লাসে কি যাবে, এটা +6। তাহলে যেহেতু মাইনাসটা বড় 6, তার চিহ্নটা মাইনাস বসছে, আর 25 থেকে এই 6 বাদ গেছে, তাহলে 25 থেকে 6 বাদ গেলে 19, তাহলে এটা অঙ্ক হয়ে গেল। 5 নম্বর অঙ্কটা দেখতে পাচ্ছ যে -5 আছে, এখানে প্লাস ইন্টু +9, তাহলে এই মাইনাস বসে গেল, প্লাস ইন্টু প্লাস এখানে প্লাস হয়ে গেল 9। তাহলে আমরা যেহেতু প্লাসের চিহ্নটা বড়, 9টা বড়, তাহলে চিহ্নটা প্লাস হলো, আর 9 থেকে 5 বাদ গিয়ে 4 হলো, এটা অ্যান্সার হয়ে গেল। 6 নম্বরটা দেখতে পাচ্ছ, +13 আছে, এখানে প্লাস ইন্টু -13 আছে, তাহলে এখানে 13টা তো প্লাস বসে গেল, এখানে মাইনাস প্লাস ইন্টু মাইনাস হয়ে গেল মাইনাস, তাহলে 13 থেকে 13 বাদ দিলে 0। 3 নম্বর অঙ্কগুলো দেখো, সরল করতে বলেছে। তো সরলে কী লেখা আছে, 1 নম্বরে +13 আছে, তারপরে ব্র্যাকেট ক্লোজ করে প্লাস, আবার ব্র্যাকেট শুরু করে +12 ব্র্যাকেট ক্লোজ, প্লাস আবার ব্র্যাকেট শুরু করে -10। এটা কীভাবে করতে হচ্ছে দেখে নাও অঙ্কটা। তো তোমরা দেখতে পাচ্ছ যে এখানে +13 আছে, তাহলে +13 বসে গেল, এই প্লাস ইন্টু প্লাসে হয়ে গেল প্লাসের চিহ্নটা, আর এই যে 12 সংখ্যাটা বসে গেল এখানে, প্লাস ইন্টু মাইনাস হবে এখানে মাইনাস, তাহলে আর এই 10 বসে গেল। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এই দুটো যোগ আছে, দুটো আগে যোগ করে নিয়েছি, 13 আর 12 যোগ করলে 25, আর এই যে -10 আছে, -10, তাহলে 25 থেকে 10 বাদ দিলে 15 হচ্ছে। 2 নম্বর অঙ্কটা দেখো, +31 আছে, তারপর ব্র্যাকেটের মধ্যে +13 আছে, এখানে ব্র্যাকেটের মধ্যে -16 আছে, তাহলে এটা সলভ কীভাবে করব, এখানে যেহেতু +31 বসে গেল, প্লাস ইন্টু প্লাসে হয়ে গেলো এটা প্লাস, এই 13 বসে গেল, প্লাস ইন্টু মাইনাসে মাইনাস হলো, এই 16 বসে গেল, তাহলে এখানে কী হলো, এই যে 31 আর 13 দুটো যোগ অবস্থায় আছে, এটা যোগ করে নিলাম 44 হলো, আর এই যে -16, এই 16টা এখানে বসিয়ে দিলাম। এবার 44 থেকে 16 যদি বিয়োগ করে দিই, তাহলে আমরা 28 পেলাম, কিন্তু যেহেতু এটা বড় প্লাস,
তাই এটা প্লাস চিহ্ন বসবে, বসালেও হবে, না বসালেও হবে। 3 নম্বর অঙ্কটা দেখো, +25 আছে, এখানে ব্র্যাকেটের মধ্যে -16 আছে, এখানে ব্র্যাকেটের মধ্যে +2 আছে। তাহলে আমরা কি এই প্লাস বসে গেল, 25 বসে গেল, প্লাস ইন্টু মাইনাস এখানে হয়ে গেল মাইনাস, এই 16 বসে গেল, প্লাস ইন্টু প্লাসে এখানে 2 আছে, 2টা বসে গেল, আর এই প্লাসে তো 2 প্লাস হয়ে গেল। তাহলে 25 আর 2 যেহেতু যোগ দুটোই আছে, দেখো ভালো করে, 25ও যোগ চিহ্ন অবস্থায় আছে আর 2 যোগ চিহ্ন রয়েছে, তাহলে দুটোকে যোগ করতে হবে। 25 আর 2 যোগ করলে 27 হবে, এই যে -16 থাকলো, আর তোমরা জানো এই 27 থেকে 16 তাহলে বাদ দিতে হবে। তাহলে যেহেতু বড় 27, তাই 27-এর চিহ্ন প্লাস আছে, তাই প্লাস বসলো, 27 থেকে 16 বাদ দিলে 11। দেখো 4 নম্বর অঙ্কটা, -11 আছে ব্র্যাকেটের মধ্যে, এখানে ব্র্যাকেটের মধ্যে +18 আছে, এখানে -16 আছে। তাহলে এই -11 বসে গেল, প্লাস ইন্টু প্লাসে এখানে প্লাস হয়ে গেল, এই 18 বসে গেল, প্লাস ইন্টু মাইনাসে এখানে মাইনাস হলো, এই 16 বসে গেল। তাহলে দেখো এইখানে 11 মাইনাস আছে, আর এখানে 16 মাইনাস আছে, এই দুটোর সংখ্যাটা কী হবে, যোগ হবে, আর চিহ্নটা বিয়োগ হবে। মনে রাখবে তোমরা কিন্তু, হ্যাঁ, দুটো চিহ্ন যদি একই থাকে সেই চিহ্নটা বসবে, আর সংখ্যা দুটো যোগ হয়ে যাবে। তাহলে 11 আর এই যে 16 যোগ করো, 27 হয়েছে, তাহলে -27 হলো, আর এই যে +18 আছে, এই 18 বসে গেল। তাহলে এখন যেহেতু 27টা বড়, তার চিহ্ন মাইনাস, তাই মাইনাস বসলো, আর 27 থেকে 18 বাদ দিলে 9, এটা অ্যান্সার মতো হয়ে গেল।